আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ, বলো। স্যার আপনার পার্সোনাল ইনবক্সে নক দিয়েছিলাম, মেসেজ একটু সেন্ড করলে ভালো হতো, একটা কোশ্চেন ছিল এক্সামের নিয়ে। ও আচ্ছা, আমার কখন দিছিলা? স্যার গতকালকের আগের দিন মেসেজ দিয়েছিলাম। ও, গতকালকে আগের দিন না? তাহলে মনে হয় আসে নাই। জি। তুমি মনে হয় আমার সাথে অ্যাড নেই, ঠিক আছে, এই জন্য মনে হয় আসে নাই। আহ, স্যার রিকোয়েস্ট হ্যাঁ, পাঠানো রিকোয়েস্ট হয়েছিল। কি নামে রিকোয়েস্ট পাঠাইছো বলো তো? ফারজানা রহমান। ফারজানা রহমান না? ও আচ্ছা আচ্ছা, জি। মনে হয়। উম, আবার একটু পাঠিয়ে তো কষ্ট করে, কাইন্ডলি। আমি দেখতেছি না এখন, এই মুহূর্তে আমার সামনে আছে কিন্তু আমি খুঁজে জি পাচ্ছি না। স্যার, আচ্ছা। একটু পাঠাই আবার, হ্যাঁ, একটু। ঠিক আছে, জি স্যার, আচ্ছা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কমার্সে আগের ক্লাসটা কয়জনে করেছো তোমরা? কমার্স, কমার্সের কেউ আছো? জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। তিনজন ছিল না? আচ্ছা, ওয়ালাইকুম জি স্যার। আসসালাম। আর আর্টস এর কেউ আছো? ঐশী দাস, আর্টস এর আগের ক্লাসটা কয়জনে করেছো? ঐশী, শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি আগের ক্লাসটা করেছো? কোন সাবজেক্ট ছিল আগের ক্লাসটা? স্যার আগের বাংলা ক্লাস, না স্যার আমাদের সিভিক্স ক্লাস ছিল, হ্যাঁ। কিন্তু ম্যাম আমাদের ইউটিউবে এটা আপলোড করে দিছে, আজকে ও, জুমে ও ক্লাস হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এই জন্য পার্টিসিপেন্ট অনেক কমে গেছে। তারপরে হচ্ছে সায়েন্সে মাইশা আক্তার। মাইশা, সায়েন্সের কি ছিল? মাইশা, শুনতে পাচ্ছ? জি স্যার। ওয়ালাইকুম স্যার। ফিজিক্স ক্লাস ছিল। হ্যাঁ, তোমরা কতজন অ্যাটেন্ড ছিলা ফিজিক্স ক্লাসে? আম, স্যার ফিজিক্স পরীক্ষা ছিল। ও, আজকে পরীক্ষা ছিল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও, তাহলে তো আমরা শুরু করতে পারি। কারণ হচ্ছে আজকে কোনো ক্লাসই এরকম হয়নি, তোমাদের আগে ক্লাসটা মনে হয়। তাহলে অনেক কম অ্যাটেন্ডেন্স আজকে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে পড়বো হচ্ছে আইপি অ্যাড্রেস সম্পর্কে। তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না? চতুর্থ অধ্যায় না পার্ট স্যার। 3। অন্যরা দেখতে পাচ্ছ? অন্যরা? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। শুরু করছি তাহলে। দেখো, এখানে আমরা চতুর্থ অধ্যায় পড়তেছিলাম। গত ক্লাসে পড়েছি হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের। তোমরা নিশ্চয়ই সবাই মোবাইল অথবা বাসায় ওয়াইফাই ইউজ করো নেট চালানোর জন্য। তো দেখবা প্রত্যেকটা ডিভাইস যখন ইন্টারনেটের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে, তখন প্রত্যেকটা ডিভাইসেরই একটা নির্দিষ্ট অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি হয়। যে অ্যাড্রেসটা কোনো পৃথিবীর কোনো ডিভাইসের সাথে কোনো ডিভাইসের মিল নেই, সেই অ্যাড্রেসটা বা ঠিকানাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। বুঝতে পারছো বিষয়টা?
সাপোজ তুমি এখন তোমার মোবাইল দিয়ে যে জুমে ক্লাস করতেছো, তাহলে তোমার মোবাইলেরও একটা আইপি অ্যাড্রেস জেনারেট হয়েছে। এই যে অ্যাড্রেসটা জেনারেট হলো, তাহলে সেই অ্যাড্রেসটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। বুঝতে পারছো সবাই? অর্থাৎ ঠিকানা, ডিভাইসের একটা ঠিকানা, যে কোন ডিভাইসটা নেটওয়ার্কে যুক্ত হলো। তাহলে এই ঠিকানা যদি না থাকে তাহলে কিন্তু তোমার নেট কানেক্ট হবে না। বুঝতে পারছো বিষয়টা? তারপরে দেখবা যারা রাউটার ব্যবহার করো, বাসায় রাউটারের পিছনে একটা আইপি অ্যাড্রেস থাকে, অর্থাৎ ওই ডিভাইসেরই একটা অ্যাড্রেস, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। ওকে, সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ যে কোনো ডিভাইস যখন একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসে, তার একটা আইডি থাকে, সেই আইডিটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে এখন দেখো এখানে কি লেখা আছে, আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস। ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার বা যন্ত্রের একটি অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা থাকে। এই অদ্বিতীয় অ্যাড্রেসকে বলা হয় আইপি অ্যাড্রেস। ওকে, এখন একজন একটু বলো তো, মোনালিসা আছো? মোনালিসা, হ্যাঁ মোনালিসা প্রতিদিন ক্লাসে থাকে। হ্যাঁ মোনালিসা, বলো তো আইপি অ্যাড্রেসটা কি মূলত? জি স্যার, ক্লাসে আছি। হ্যাঁ, আইপি অ্যাড্রেসটা কি বলো? আইপি অ্যাড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় ঠিকানা বা অ্যাড্রেস। এটা হচ্ছে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। কম্পিউটারের সাথে যুক্ত থাকে, এইভাবে বলো। আর যে কোনো অ্যাড্রেস, কম্পিউটারের ডিভাইস। না, যে কোনো ডিভাইস বা সেটা যে কোনো মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, প্রিন্টার হতে পারে, যখন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে তখন তার একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেস বা ঠিকানাকে বলি আমরা আইপি অ্যাড্রেস। আর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস এর পূর্ণরূপ কি? ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস। ওকে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। হ্যাঁ। এখন আরেকজন বলো তো একটু, এখন এখানে দেখো একটা চিত্র দেখা যাচ্ছে, চিত্রটা কি দেখতে পাচ্ছ? দেখো তো, দেখা যায় নাকি? দেখো, ধরো এখানে যে চিত্রটা আছে, এটা রাউটারের সাথে, এই যে এই কম্পিউটার, এই কম্পিউটার, এখানে আরেকটা আছে কম্পিউটার না অন্য ডিভাইস আর কি। তো এই যে যখন এই নেটওয়ার্কে যুক্ত হলো, খেয়াল করো, দেখো যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু তার এই কম্পিউটারে এই দেখো 192 168 শূন্য, তারপরে কি 81, এই যে একটা অ্যাড্রেস তৈরি হয়েছে, তাহলে এই অ্যাড্রেসটাকে এই ল্যাপটপের আইপি অ্যাড্রেস বলা হয়। তারপরে দেখো এই যে এই ডিভাইস, তার নিচের যে ডিভাইস, তারও একটা আইপি অ্যাড্রেস তৈরি হয়েছে, এটা হলো 82 লাস্টে। আর তারপরে আরেকটা ডিভাইস আছে, এখানে দেখো 83 লাস্টে। ওকে, তাহলে এই যে ডিভাইস গুলা যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু এই যে একটা অ্যাড্রেস তৈরি হলো, এই অ্যাড্রেসটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। এই অ্যাড্রেস যদি সঠিক না হয় তাহলে কিন্তু নেট কানেক্ট হবে না। ওকে, তোমরা ইন্টারনেটে প্রবেশ করতে পারবে না। ক্লিয়ার সবাই যে আইপি অ্যাড্রেসটা কি? কারো কোশ্চেন আছে? তাবাসসুম 305 রোল, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো আইপি অ্যাড্রেসটা কি? অর্থাৎ তোমার মোবাইলটা যখন নেট কানেক্ট জি করো, স্যার। মোবাইলে একটা আইপি বা অ্যাড্রেস জেনারেট হয়, যে অ্যাড্রেসের সাথে কারো মিল নেই, কোনো অ্যাড্রেসের কিন্তু মিল নেই এটা, তাহলে সেই অ্যাড্রেসটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। ওকে, এখন আসো আমরা দেখব যে আইপি অ্যাড্রেস কত প্রকার। এই অ্যাড্রেসের প্রকারভেদ আছে। এখানে দেখো আইপি অ্যাড্রেস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। ওকে, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। তাহলে আইপি ভার্সন 4 হলো ইন্টারনেট প্রটোকল ভার্সন 4। বর্তমানে আইপি ভার্সন বহুল ব্যবহৃত আইপি অ্যাড্রেস। আইপি ভার্সন 4 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অক্টেট। অক্টেট মানে হচ্ছে 8 বিটের একটা বাইনারি সংখ্যা, 8 বিটের একটা কি বাইনারি সংখ্যা। অক্টেট, দেখো অক্টেট শব্দটা 8 বিট বোঝায়, অর্থাৎ মোট 32 বিট প্রয়োজন হয়। প্রতিটি অক্টেটের ডট দ্বারা পৃথক করা হয়
আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4 দ্বারা মোট 2 সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা যায়। আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস সাধারণত ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। প্রতিটি ভাগের ডেসিমেল সংখ্যাকে 0 থেকে 255 এর মধ্যে একটি সংখ্যা হয়। এখন এটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। এখানে যে লেখাগুলো আছে থিওরিটিক্যাল, তো এখানে বলা হয়েছে যে আইপি ভার্সন 4 মূলত 32 বিটের একটা অ্যাড্রেস। খেয়াল করো, আমি একটু স্টপ করছি শেয়ারটা। দেখো এখানে বলা হয়েছে যে আইপি ভার্সন যেটা 4, এটার অ্যাড্রেসটা জেনারেট করতে কয়টা বিট দরকার হয়? 32টি বিট দরকার হয়, 32টি বিট। এখন একজন বলো যে বিট কি, কে বলবা? অর্নি বলো তো, অর্নি 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 শুনতে পাচ্ছ? অর্নি 355 রুল। স্যার আমি বলবো হ্যাঁ তুমি বলো। 8 বাইটকে 1 বিট বলে। 8 বাইটকে 1 বিট বলে। 8 বাইটকে 1 বিট বলে। ভুল হলো, বিষয়টা উল্টা হয়ে গেছে। একটু মনে করার চেষ্টা করো। কারিমা বলো তো, ইফাত কারিমা, রুল 225। শুনতে পাচ্ছ? স্যার 1 বাইটে 8 বিট। 1 বাইটে 8 বিট, হ্যাঁ এটা ঠিক আছে, 1 বাইটে 8 বিট, এটা ঠিক আছে। এখন বিট হচ্ছে সরাসরি মানে সহজ ভাষায় যেটাকে বলি যে 01 কে বিট বলে। 01 কে বিট বলে, ওকে, বিট বলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এরকম 0, ধরো 1 0 1 0, এরকম 8টা, এখানে কয়টা হলো? 7টা, ধরো এই 8টা, এই 8টা বিট যখন হবে তখন সেটাকে আমরা বলবো 1 বাইট। 1 বাইট, ওকে, অর্থাৎ 8 বিটে 1 বাইট। এখন এইখানে আবার বলা হয়েছে যে এই 8টা বিট মিলে একটা অক্টেট। 8টা বিট মিলে কি? একটা অক্টেট। অক্টেট, ওকে। এখন তাহলে একজন বলো যে এখানে যে 32টা বিট হলো, এই 32টা বিট দিয়ে আমরা কয়টা অক্টেট এখানে ডিফাইন করতে পারি? একজন বলো তো একটু। এখানে তো 32টা বিট, তাহলে 32টা বিট যদি হয় তাহলে কয়টা অক্টেট আছে এখানে? 32টা বিটে অক্টেট কয়টা? তাহমিনা? জি স্যার, কোশ্চেনটা একবার আমরা বললাম যে বুঝিনি, কোশ্চেন 8 বিটে 1 বাইট বা অক্টেট, তাহলে এখানে 32 বিটে কয়টা অক্টেট হয়? কোশ্চেনটা হচ্ছে এটা। স্যার 4টা। স্যার good. 4টা। হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে এরকম 4টা। এখন এখানে বলা হয়েছে আইপি ভার্সন 4 এ যে প্রতিটা অক্টেট, তাহলে অক্টেট হচ্ছে 4টা। কয়টা? 4টা, এরকম 4টা অক্টেট। এখন এই প্রত্যেকটা অক্টেট ডট দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা? এখানে ডট, এই যে এখানে এরকম ডট দ্বারা যুক্ত থাকবে, ডট দ্বারা যুক্ত থাকবে। তাহলে এখানে কয়টা বিট? 8টা বিট, ওকে। দেখো এখানে যদি 8টা বিট দাও, 8টা, এখানে 8টা বিট, 8টা, তাহলে 8টা, এখানে 8টা, এই হলো 32 বিট। তাহলে দেখো এখন গণনা করো, এখানে 32টা বিট, তাহলে এই 32টা বিটের এই এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অক্টেট, এক একটা অক্টেট। এইটুকু কেউ বুঝো না এরকম কেউ আছো? অক্টেট, ওকে। তাহলে এই একটা অক্টেট, এই একটা অক্টেট, এই একটা অক্টেট, এই একটা অক্টেট, এবং এই অক্টেট গুলার
ডট দ্বারা যুক্ত থাকে। এই পর্যন্ত কেউ বুঝো নাই? আছো? লিসা, লিসা বুঝতে পেরেছো? জি স্যার। এই পর্যন্ত বুঝতে জি পেরেছো স্যার। যতটুকু বলেছি? আচ্ছা, ইফতি, হ্যাঁ বুঝতে পেরেছি। রুল 155, ইফতি, ইফতি কি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। না স্যার। এই পর্যন্ত বুঝো নাই? কোন জায়গায় বুঝো নাই একটু বলো তো? আমরা বলছিলাম আইপি ভার্সন 4 এ টোটাল 32টা বিট। খেয়াল করো কয়টা বিট, তুমি আমার সাথে কথার অ্যান্সার দিবা। আইপি ভার্সন 4 এ, 32। হ্যাঁ 32টা বিট। এখন বিটটা কি? 01 কে বিট বলে। বিট কি? 01 কে বিট বলে। ওকে, তাহলে এখন এরকম 01 কয়টা হতে হবে? 32টা। তাইলে সে 32 বিট হলো, হয় 0 নয় 1। তাহলে কয়টা হতে হবে? 32। 32টি। হ্যাঁ, এখন প্রত্যেক এরকম 8টা বিট মিলে হয় একটা অক্টেট। কি বলছি? 8টা বিট মিলে হয় একটা বিট অক্টেট। মিলে হ্যাঁ, তাহলে অক্টেট কয়টা হয় মোট? 32 ভাগ 8, তাহলে কয়টা হয়? 4টা। দেখো এই যে 4টা, 1 2 3 4, তাহলে এই 4টা অক্টেট থাকে। এইটুকু তো ক্লিয়ার ইতি? জি স্যার। আচ্ছা, এখন প্রত্যেকটা অক্টেটে কয়টা বিট? 8টা বিট। তাহলে দেখো এই যে এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট। এবং প্রত্যেকটা অক্টেট আবার ডট দিয়ে যুক্ত থাকে। কি দিয়ে? ডট। এই যে ডট চিহ্ন দেখো, এই ডট চিহ্ন, এই ডট চিহ্ন। ওকে, এখন জি খেয়াল স্যার। করো যে তাহলে এই আইপি অ্যাড্রেসটা কিভাবে জেনারেট হয়। ধরো যে কোনো একটা অ্যাড্রেস এখানে ধরো থাকলো 010101, এরকম 11, এরকম ধরো সংখ্যাগুলো থাকবে এর মধ্যে। ঠিক আছে, এর মধ্যে এই সংখ্যাগুলো আছে, আমি এমনি আন্দাজে দিয়ে দিচ্ছি। ওকে, 011001, এরকম সংখ্যা আমি দিয়ে দিলাম 111। এখন দেখো আমরা কিন্তু এই যে এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এইটা বাইনারি সংখ্যাটাকে যখন দশমিকে কনভার্ট করবা, ধরো এটা 172 হলো, তাহলে এই যে ডটটা দিয়ে দাও। আর এই সংখ্যাটা এরকম যদি বাইনারি করো, সরি দশমিক করো, ধরো 168 হলো, ডট। আবার এর যদি বাইনারি করো তাহলে এখানে ধরো হলো 12, আবার ডট। আচ্ছা 1 মিনিট, তোমরা একটু ওয়েট করো।
শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু জি, স্যার। স্যার ফোন দিয়েছিল, হ্যাঁ এই জন্য একটু। আচ্ছা দেখো, তাহলে এইটা আমরা করলাম ডেসিমেল। এইটারটা কি হবে? এটাও ধরো এরকম একটা সংখ্যা আসবে, ধরো 81। তাহলে দেখো এই যে 8টা বিট মিলে এটাকে আমরা দশমিকে কনভার্ট করলে এটা হয়, এটাকে করলে এটা হয়, তারপরে এটাকে করলে এটা হয়, তারপরে 81 এটা হয়। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু এই অ্যাড্রেসটাকেই, এই যে একটু আগে যে চিত্রটা দেখালাম এই রকম করেই লেখা থাকে। আর এই বাইনারি সংখ্যাটা আমরা জানি যে কোনো মেশিন কিন্তু এই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা চিনতে পারে না। মেশিন কিন্তু এই আকারে এই সংখ্যাগুলো জমা রাখে, আর আমরা বাইরে থেকে কিন্তু এই আকারে দেখি। সবাই কি বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস হলো, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেসটা কিভাবে জেনারেট হলো বুঝতে পারছো সবাই? যদি কোনো কোশ্চেন থাকে একটু করো। সুকন্যা, তুমি কোশ্চেন করতেছো না কেন? 355 রুল। ঐশী দাস, বুঝতে পেরেছো? ঐশী, ঐশী। স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দেখো, আইপি ভার্সন 4 এটা 32 বিট। তাহলে প্রত্যেকটা বিট কে বলা হয়, সরি, বিট 8টা বিট মিলে হয় একটা বাইট বা অক্টেট। তাহলে এই অক্টেট কয়টা হয় এখানে? 4টা। প্রথম অক্টেট, দ্বিতীয় অক্টেট, তৃতীয় অক্টেট, চতুর্থ অক্টেট। তাহলে এই অক্টেট গুলা মিলে আমাদের যে এই যে একটা সংখ্যা হলো, এটা দশমিক, এটা হলো বাইনারি সংখ্যা, আর এটা হচ্ছে তারই দশমিক সংখ্যা। এটা বাইনারি সংখ্যা, এটা তারই দশমিক সংখ্যা। এটা বাইনারি, আর এটা তারই দশমিক সংখ্যা। ওকে, তাহলে এই যে দশমিক সংখ্যাগুলো দিয়ে আমাদের একটা অ্যাড্রেস তৈরি হলো, এই অ্যাড্রেসটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। এখন প্রশ্ন হচ্ছে, আমরা করব আইপি ভার্সন 6, আইপি ভার্সন 6 এখানে। ওকে, আইপি ভার্সন 6। এখন দেখো, এই আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6 এর মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায় সেটা একটু দেখবো আমরা। পার্থক্যটা হচ্ছে, এটা হচ্ছে 32 বিট দিয়ে তৈরি, আর এটা হচ্ছে 128 বিট দিয়ে তৈরি। কত বিট? 128 বিট। এখন আমি একটা কোশ্চেন করব তোমাদের কাছে। মূল বেসিক পার্থক্য সেটা হচ্ছে কি বলবা,
রূপা, রূপা বলো তো। রূপা, জি স্যার বলেন। হ্যাঁ তুমি বলো আইপি ভার্সন 4 এ কত বিটের অ্যাড্রেস থাকে? 32 হ্যাঁ, বিট অ্যাড্রেস, আর আইপি ভার্সন 6 এ কত বিট? 128 বিট হ্যাঁ অ্যাড্রেস। হ্যাঁ। এখন কেন 32 বিট থেকে প্রয়োজন হলো 128 বিটের, বলতে পারবা? অর্থাৎ 32 বিট দিয়ে কি সমস্যা ছিল, 128 বিট কেন আবার তৈরি করতে হলো? কেউ কি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা? অর্থাৎ কেন স্যার আমি বলি। হ্যাঁ তুমি বলো আয়শা। স্যার আগে তো 32 বিট যেটা সেটা বের হয়েছিল, তো হুম 32 বিট বের হওয়ার পর যে কম্পিউটার অ্যাড্রেস ওইটা হুম এক সময় শেষ হয়ে যায় নাম্বার হুম দিতে দিতে, হুম। পরে হচ্ছে 128 যেটা ওইটা বের হয়েছে। হ্যাঁ, ও ওর কথাটা কি সবাই বুঝতে পেরেছো ও কি বোঝাতে চেয়েছে? রূপা, জি স্যার। কি বলতো, মূলত আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। ধরো আহ 2টা বিট ব্যবহার করে তুমি সর্বোচ্চ কতজনকে নাম্বারিং করতে পারবা? কেউ কি বলতে পারবা? ধরো 2টা সংখ্যা অঙ্ক দিয়ে 99 জন। 99 জন। অর্থাৎ দেখো এই যে আমি যদি এরকম করি 1 2 3 4 5, এরকম করতে করতে 2 বিট দিয়ে সর্বোচ্চ 99 অর্থাৎ 99। তাহলে দেখো 2 বিট দিয়ে কতজনকে তুমি অ্যাড্রেস করতে পারবা? 200, 99 জন। হ্যাঁ 99 জন। এখন যদি 100 জন, 100তম যে একটা ডিভাইস আছে বা 100তম একটা স্টুডেন্ট আছে 100 জন, তাহলে তুমি ওই 100 জন যে লাস্ট ওকে অ্যাড্রেস করতে গেলে তোমার কয়টা বিট দরকার হবে তখন? 3টা। 3টা, হ্যাঁ। অর্থাৎ এই যে 100, তাহলে দেখো 100 করতে গেলে 3টা দরকার হয়। এখন আবার এই 100 থেকে অর্থাৎ 3 বিট দিয়ে তুমি সর্বোচ্চ কতজন পর্যন্ত অ্যাড্রেস করতে পারবা? 999। 999। গুড, দেখো 999। তাহলে 3 বিট দিয়ে কতজন যাবে? 999 জন পর্যন্ত। আবার যখন তুমি 1000 জনকে করতে যাবে অ্যাড্রেস, তখন কিন্তু দেখো 4 বিটের দরকার হচ্ছে, 4 বিটের দরকার হচ্ছে, তাই না? তাহলে 4 বিট দিয়ে আবার কতজন পর্যন্ত যেতে পারবা? ধরো 9999। 9999। আবার যখন 10,000 করতে যাবা তখন কিন্তু 5 বিট দরকার হবে, ঠিক এরকম। আবার তাহলে 1 লাখ যখন করতে যাবা তখন কিন্তু 6 বিটের দরকার হবে। ঠিক অনুরূপ ভাবে এই 32 বিট দিয়ে তুমি সর্বোচ্চ টু দি পাওয়ার 32 এতটি ডিভাইসকে তুমি এই অ্যাড্রেসিং করতে পারবা। এখন পৃথিবীতে প্রতিদিন এত অসংখ্য ডিভাইস ইনক্রিজ হচ্ছে, নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে, যার কারণে এই 32 বিট দিয়ে অ্যাড্রেস দিয়েও কি হচ্ছে না, মানে অ্যাড্রেসিং করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই আইপি ভার্সন 6টা তৈরি করতে বাধ্য হয়েছে। সবাই কি বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার। ওকে, যেমন আগে মোবাইল নাম্বার কত 10 ডিজিটের ছিল মনে হয়। তোমরা কি 10 ডিজিটের মোবাইল নাম্বার দেখছো? এর আগে ওয়ানটা ছিল না, মাঝখানে যে ওয়ানটা দেওয়া হয় এখন সেই ওয়ানটা ছিল না। এখন তো 11 ডিজিট, তাই না? আগে ছিল 10 ডিজিট। তাহলে যখন এই মানুষ মোবাইলের নাম্বার অর্থাৎ সিম বেশি কেনা শুরু করেছে বা প্রত্যেকে মোবাইল ইউজ করা শুরু করছে, তখন কিন্তু এই 10 ডিজিটে হয়নি দেখে আরো একটা ডিজিট যোগ করেছে, মানে বাড়িয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের 11 ডিজিট ব্যবহার করতে হচ্ছে। তো ঠিক অনুরূপ ভাবে আইপি ভার্সন 4 এ 32 বিট আর আইপি ভার্সন 6 এ 128 বিট আমাদের ইউজ করা যাচ্ছে। 128 বিট দিয়ে অনেক কোটি কোটি এই ডিভাইস গুলোকে তুমি অ্যাড্রেস করতে পারবা। এখন আসো যে 128 বিট, এইখানে যেমন 32 বিট এরকম সুন্দরভাবে দেখো আমি বুঝিয়ে দিলাম, ঠিক 128 বিটেরও এরকম অ্যাড্রেসটা করা যায়। এখন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আইপি ভার্সন 4 এর যে এই যে নোটেশনটা, এটা কিন্তু ডেসিমেল। দেখো 172, 168, 12, তারপরে 81, এটা কোন কেমন সংখ্যা? ডেসিমেল সংখ্যা, তাই না?
কিন্তু 128 বিট দিয়ে যখন এই অ্যাড্রেসিং করা হয় তখন এই নোটেশনটা ডেসিমেল হয় না, তখন কি হয়? হেক্সাডেসিমেল হবে। তখন কি হবে? হেক্সাডেসিমেল। অর্থাৎ ধরো আইপি ভার্সন 6, 128টা বিট যখন ব্যবহার করবা তখন কিন্তু অ্যাড্রেসিংটা এইরকম হবে, এফ এফ এ বি এরকম। ধরো ডট, তারপরে এখানে দাও এফ এফ 0 এফ। দেখো এই যে অ্যাড্রেসিংটা কি হবে, তাহলে নোটেশনটা কি হলো? এগুলা কি সংখ্যা? এগুলা এগুলো কি হেক্সাডেসিমাল সংখ্যা না? তাহলে নোটেশনটা হবে কি? হেক্সাডেসিমাল। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, জি তাহলে স্যার। ইফতি শুনতে পাচ্ছ? ইফতি রুল 155। জি স্যার। হ্যাঁ, তোমার কি কোনো কোশ্চেন আছে? না স্যার। লিনা, জি স্যার। বুঝছো তুমি? জি স্যার। আচ্ছা, মাইশা, মাইশা, মাইশা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, মাইশা বলো যে মূল পার্থক্যটা, দুইটা পার্থক্য আমি বলেছি, আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6 এ পার্থক্য দুইটা কি? একটা পার্থক্য বিট সংখ্যা 100, একটা হচ্ছে 32 বিটের আর একটা কি 128 বিটের। এটা প্রশ্ন আসে পরীক্ষায় এমসিকিউ। আইপি ভার্সন 4 বা আইপি ভার্সন 6 কত বিটের? তাহলে অ্যান্সার কি হবে? 128 বিটের। আর সেকেন্ড একটা পার্থক্য বলছিলাম, সেটা কি পার্থক্য বলতো? অ্যাড্রেসটা ডেসিমেল, একটা হচ্ছে ডেসিমেলে আরেকটা কি হেক্সাডেসিমেল। এই দুইটা পার্থক্য। লিনা, তুমি বলো তো। লিনা, জি স্যার। হ্যাঁ তুমি বলো যে দুইটা পার্থক্য বললাম, পার্থক্য দুইটা কি? প্রথম পার্থক্য বিট, 32 বিট আর 128 বিট। আর সেকেন্ড পার্থক্যটা কি? নোটেশনটা ডেসিমেল, আর একটা নোটেশনটা কি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল। হ্যাঁ, গুড, ঠিক আছে। নুসরাত সরি স্যার। 329, নুসরাত তুমি বলো। নুসরাত শুনতে পাচ্ছ? আচ্ছা, নূপুর, জি স্যার। হ্যাঁ তুমি বলো পার্থক্য দুইটা কি? একটা হচ্ছে বিটের সংখ্যার পার্থক্য, যে একটা 32 বিট, হ্যাঁ একটা 128। হ্যাঁ 128। আর সেকেন্ড পার্থক্যটা কি? সেকেন্ড বার। হুম, স্যার আমি তোমরা বলি। মনোযোগ দিয়ে শোনো না। হ্যাঁ বুঝছো। হ্যাঁ তুমি বলো। স্যার IP4 হচ্ছে ডেসিমেল এবং IPv6 সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হ্যাঁ হেক্সাডেসিমাল, গুড। হ্যাঁ, তাহমিনা বলো তো পার্থক্য দুইটা, পার্থক্যটা পরীক্ষায় আসে। IPv4 হলো 32 বিটের, আর IPv6 হলো 128 বিটের। আর হুম, 2 নম্বর পার্থক্য হলো IPv4 হলো ডেসিমাল সংখ্যা, আর IPv6 হলো হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা, হ্যাঁ গুড। ওকে, এখন আরেকটা হচ্ছে, এটা স্টপ করছি শেয়ার। হ্যাঁ, এখন দেখো এই যে আইপি ভার্সন 4 আইপি ভার্সন 6 এর মধ্যে পার্থক্যটা। তাহলে দেখো আইপি ভার্সন 4টা তৈরি হয় কত সালে? 1981 সালে। আর আইপি ভার্সন 6টা তৈরি হয় 1999 সালে। তারপরে এটা হচ্ছে 32 বিট,
আর আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিট। আর টু দি পাওয়ার 32 সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়, আর টু দি পাওয়ার 128 সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়, ডেসিমেল নোটেশন আর হেক্সাডেসিমেল নোটেশন। তাহলে কি বুঝতে পেরেছো সবাই? তাহলে আজকে যে তোমাদের টপিকসটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি? কোনো ডিভাইসের অ্যাড্রেস বলা যায়। আর আইপি ভার্সন 4 এবং 6 এর মধ্যে মূল বেসিক পার্থক্যটা হচ্ছে বিট সংখ্যার মধ্যে। বিট হচ্ছে একটা 32 আর একটা হচ্ছে 128। আর এটা দিয়ে আইপি ভার্সন 4 দিয়ে টু দি পাওয়ার 32 সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়, আর টু দি পাওয়ার 128 সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়। আর ডেসিমেলে নোটেশন আর হেক্সাডেসিমেল নোটেশন, এই যে চারটা পার্থক্য মন থাকবে সবার? জি স্যার। আচ্ছা, কিন্তু মনোযোগ দিয়ে তোমরা মনে হয় শোনো না, কেউ অন্য কাজ করো বা ক্লাসের মধ্যে হয়তো, এই জন্য সরাসরি ক্লাস না হলে আসলে একটু কঠিনই হয়ে যায়। আচ্ছা, তাবাচ্ছম শুনতে পাচ্ছ? তাবাচ্ছম 305 রোল। জি স্যার। হ্যাঁ, তুমি মূলত তিনটা পার্থক্য বলবা, সময় নেই। একটা হচ্ছে বিটের মধ্যে পার্থক্য থাকে, একটা 32 বিট আর একটা হচ্ছে 28 বিট। হ্যাঁ আর হচ্ছে 1981 সালে আবিষ্কার করা হয় একটা, আরেকটা হচ্ছে 1999 সালে। হ্যাঁ, আরেকটা বলো। একটা হেক্সাডেসিমাল, একটা হ্যাঁ, ডেসিমাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। একটা ডেসিমেল আর একটা হেক্সাডেসিমেল। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওকে, জি স্যার। থ্যাংক ইউ। আর যারা পরীক্ষা দাওনি এখনো, গত পরীক্ষাটা দিয়ে দাও, কারণ আমি কালকের মধ্যে বন্ধ করে দেব গত পরীক্ষাটা। ঠিক আছে, এখানে যারা উপস্থিত আছো তারা, যারা না দিয়েছো তারা পরীক্ষাটা দিয়ে দিবে। আর আজকেরটা হয়তো রাতে বা কালকে সকালে তোমাদের আমি আপলোড করব এই ভিডিওটা আর কি, এক্সাম সহ। এর মধ্যেই এক্সাম হবে কিন্তু এই আইপি অ্যাড্রেস এর মধ্যে থেকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা। ওকে, আর কোনো কোশ্চেন আছে?